তো এই পার্টের শুরুতে আমরা দেখতে পাই গুনামজু জিনসিকে হাসপাতালে নিয়ে এসেছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে গুনামজুকে বলে সে হয়তো কোনো ট্যাবলেট খেয়েছে আর ওই ওষুধের কারণেই তার অ্যালার্জি হয়ে এই অবস্থা হয়েছে। আর ভালো হয়েছে যে আপনি তাকে সময় মতো হাসপাতালে নিয়ে এসেছেন, এই জন্য এখন সে ঠিক আছে, কিন্তু রেস্টের জন্য তাকে 2 দিন হাসপাতালে থাকতে হবে। এই কথা শুনে গুনামজুরও মনে পড়ে যে পানিতে ঔষধ পড়ে গিয়েছিল সেই পানি হয়তো জিনসি পান করেছিল, তাই তার জন্যই জিনসির এই অবস্থা হয়েছে। এসব ভেবে গুনামজুর একটু খারাপ লাগে। পরের দিন সকালে যখন জিনসির জ্ঞান ফেরে তখন সে গুনামজুকে জিজ্ঞাসা করে, আমি হসপিটালে কিভাবে আসলাম? তখন গুনামজু বলে, কাল রাতে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই আমি তোমাকে হাসপাতালে নিয়ে এসেছিলাম। এই কথা শুনে জিনসি বলে, আমি তো অনেক বছর থেকে সুস্থ আছি, তাহলে হঠাৎ করে অজ্ঞান হয়ে কেন পড়লাম? কিন্তু গুনামজু এখানে তাকে কিছুই বলে না। তখনই জিনসির মনে পড়ে যে আজকে তার অফিসে তাকে খুবই গুরুত্বপূর্ণ ফাইল সাবমিট করতে হবে। এই জন্য জিনসি উঠে চলে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু গুনামজু তাকে ধরে ফেলে আর ধাক্কাধাক্কিতে গুনামজু জিনসির উপরে পড়ে যায়। আর তখনই দুজনকে দেখতেই থাকে। এরপর গুনামজু উঠে দাঁড়ায় আর বলে, তোমার কি কি প্রয়োজন আমাকে বলো, আমি সব এখনই এনে দেব। এই কথা শুনে জিনসি অনেক জিনিসের নাম বলে, কিন্তু গুনামজু শুধু জিনসির জন্য একটা ল্যাপটপ আর টেবিল পাঠিয়ে দেওয়ার কথা বলে সেখান থেকে চলে যায়। আর তারপর তার অ্যাসিস্ট্যান্ট জিয়াংকে বাসায় গিয়ে জিনসি সব জিনিস আনতে বলে। ঠিক তখনই সেখানে জিনবি আসে আর জিয়াং বলে জিনসি অসুস্থ, এই কারণে তার কিছু জিনিস নিয়ে আমাকে হাসপাতালে যেতে হবে। এই কথা শুনে জিনবি বলে, আমি মেয়েদের বিষয়ে বেশি জানি যে একটা মেয়ের কি কি প্রয়োজন, এই জন্য আমিও তোমার সাথে যাব। এরপর সে জিয়াংয়ের সাথে হাসপাতালে যায়। সে জিনসিকে ফল কেটে খাওয়ায় আর বলে গুনামজুকেও আমি ফল কেটে খাওয়াই, কিন্তু সে খুব খুঁতখুঁতে আর তার ফল কাটতে হয় একদম পারফেক্ট ভাবে। ঠিক তখনই সেখানে গুনামজু আসে আর জিনসিকে বলে, আমি সুপারমার্কেটে যাচ্ছি, তোমার যদি কিছু লাগে তাহলে আমাকে বলো। তখন জিনসি তাকে ফালতু জিনিসের নাম বলে, যেমন আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে, চিপস নিয়ে আসবে, আর হ্যাঁ স্যানিটারি ন্যাপকিনও নিয়ে আসবে। এসব শুনে গুনামজু একটু অকওয়ার্ড ফিল করে আর সেখান থেকে চলে যায়। তারপর সুপার মার্কেটে গিয়ে গুনামজু জিনসির বলা সব জিনিস কিনে, এমনকি স্যানিটারি ন্যাপকিনও কিনে নিয়ে আসে। এটা দেখে জিয়াং বলে, আপনি তার কতটা খেয়াল রাখেন, আপনি কি সত্যি তাকে ভালোবাসতে শুরু করেছেন? কিন্তু গুনামজু তার কথায় কোনো উত্তর দেয় না। এরপর গুনামজুরা হাসপাতালে আসলে জিয়াং আর জিনবিকে অফিসে পাঠিয়ে দেয় আর নিজে জিনসির কাছে থেকে যায়। তখন জিনসি বলে, তুমিও তোমার কাজে যেতে পারো, আর আমার একা কাজ করতে বেশ ভালোই লাগে। গুনামজু চলে যাওয়ার পরই জিনসি জিংইয়নকে কল করে তার সাথে কাজ করার জন্য আর বলে আসার সময় আমার জন্য জাঙ্ক ফুডও নিয়ে আসবে। জিংইয়ন হাসপাতালে এসে জিনসিকে জিজ্ঞাসা করে, তুমি হাসপাতালে কি করছো? তখন জিনসি বলে, আসলে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম, এই জন্য আমি হসপিটালে আছি। এরপর তারা দুজন একসাথে কাজ করতে শুরু করে। এরই মধ্যে সেখানে গুনামজু চলে আসে আর দেখে জিনসিকে যে স্যালাইন দেওয়া হয়েছে সেটা শেষ হয়ে গিয়েছে। এটা দেখেই সে অনেক পাগলামি করে আর জিংইয়নকে বলে, তুমি যদি তার কেয়ার করতে না পারো তাহলে তোমার এখানে আসার কোনো দরকার নেই। তখনই সেখানে নার্স এসে নতুন আরেকটা স্যালাইন লাগিয়ে দেয়, কিন্তু গুনামজু এখনও তাদের কথা শুনিয়ে যাচ্ছিল। তখন জিংইয়ন আর চুপ থাকতে পারে না, তাই সে বলে, যদি তুমি তার এতটাই কেয়ার করো তাহলে তুমি তাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে? এই কথা শুনে গুনামজু জিংইয়নকে মারতেই যাচ্ছিল, কিন্তু জিনসি গুনামজুর হাত ধরে আর বলে, প্লিজ রেগে যেও না, আমার কাজ শেষ হতেই সে এখান থেকে চলে যাবে। এই জন্য গুনামজু তাদের সাথেই থেকে যায়। কিন্তু গুনামজু তাদের দুজনকে একসাথে কাজ করতে দেখে অনেক রেগে যায় আর যেই জিনসির কাজ শেষ হয় সাথে সাথে গুনামজু জিংইয়নকে সেখান থেকে চলে যেতে বলে। তখনই জিনসির কাছে তার ভাইয়ের কল আসে। জিনসির ভাই বলে, আমি তোমার বাসার বাইরে তোমাকে খাবার দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তখন জিনসি মিথ্যা বলে যে আমি তো এখন অফিসে আর আজ আমি ওভারটাইম করব, এই জন্য তুমি বাসায় ফিরে যাও। কিন্তু তার ভাই বলে, ঠিক আছে, আমি তোমাকে অফিসের খাবার দিতে আসছি। জিনসি কোনো রাস্তা না পেয়ে বলে, কিন্তু আমি তো একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি। এই কথা বলে সে কল কেটে দেয়। এরপর সে তার ফ্রেন্ড সুকে কল করে আর বলে, প্লিজ তুমি যে কোনোভাবে 2 দিনের জন্য আমার ভাইকে থামিয়ে রাখো, যাতে গুনামজুর বাসায় না আসতে পারে, কারণ আমি হাসপাতালে আর আমি চাই না যে আমার ভাই এই ব্যাপারে কিছু জানতে পারুক। তাই সু জোয়ানকে তার মডেল হতে বলে আর পরের দিন সু জোয়ানকে তার সাথে ফুল অ্যারেঞ্জমেন্টের ক্লাসে নিয়ে যায়। সেখানে কাজ শেষ হওয়ার পর জোয়ান জিনসির সাথে দেখা করতে যেতে চায়, কিন্তু সু তখনই বলে, আমার পেটে অনেক ব্যথা পাচ্ছি। জোয়ান তখনই তাকে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু সু মানা করে দেয়, কিন্তু জোয়ান তাকে জোর করে পিঠে করে নিয়ে হাসপাতালে যেতে থাকে।
অন্যদিকে আমরা গুনামজু আর জিনসিকে দেখি তারা হাসপাতালের ভেতরে হাঁটাহাঁটি করছিল। তখনই গুনামজু জিনসিকে বলে, আজকে তোমায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এই কথা শুনে জিনসি অনেক খুশি হয়ে যায়। তখনই সেখানে সু আর তার ভাইকে হাসপাতালে সে আসতে দেখে। তখনই সু জিনসিকে দেখে ফেলে। এই জন্য সু জোয়ানকে জড়িয়ে ধরে বলে, আমার অনেক পেট ব্যথা করছে। তখন জিনসিও গুনামজুকে নিয়ে একটা বোর্ডের পেছনে লুকিয়ে পড়ে। তখন তারা দুজন এখানে আবারও অনেক কাছে চলে আসে। ওইদিকে সুকে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলে সে একদম ঠিক আছে। এই জন্য তারা জিনসিদের কাছে আসে। জিনসি আর গুনামজু জনের সামনে এমন ভাবে থাকে যেন দেখে মনে হয় তারা খুবই কিউট একটা কাপ। জিনসি গুনামজুকে বলে, ডার্লিং, আমাদের জন্য জুস বানিয়ে নিয়ে আসো তো। গুনামজু তখনই জিনসি আর তার ভাইয়ের জন্য জুস বানিয়ে নিয়ে আসে। তাদের দুজনের এমন ব্যবহার দেখে জোয়ান কনফার্ম হয়ে যায় যে তারা সত্যিই দুজন রিলেশনশিপে আছে, তাই সে সেখান থেকে চলে যায়। জিনসি যখন তার ভাইকে বাইরে ছেড়ে ভেতরে আসে তখন জিনসি গুনামজুকে বলে, এখন আমার ভাই বিশ্বাস করেছে যে আমরা রিলেশনশিপে আছি, এই কারণে সে আর এখানে এসে আমাদের বিরক্ত করবে না। আর এতদিন আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমি যতটা ভেবেছিলাম তুমি ততটাও খারাপ না, কিন্তু আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না, তাই আমি কাল সকালে এখান থেকে চলে যাব। এই কথা শুনে গুনামজু কিছু একটা ভাবে আর বলে, ঠিক আছে, কিন্তু নিজে সব জিনিস ভালো করে নিয়ে যেও। রাতে আমরা গুনামজুকে দেখি যে কিনা জিনসির ব্যাপারেই ভাবছিল, আর জিনসির সাথে কাটানো মুহূর্তগুলো তার মনে হচ্ছিল। ওদিকে জিনসিও পুরো বাসা পরিষ্কার করছিল আর সে গুনামজুর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছিল। পরের দিন সকালে জিনসি তার সব জিনিস প্যাক করে আর গুনামজুর রুমে একটা নোট রাখতে যায়। কিন্তু তখনই সে কোম্পানির নামে ছাপা একটা চিঠি দেখতে পায়। তখন সে ভাবে, এটা আমি কোথায় যেন দেখেছি। তখনই সে বাসার ভেতরে কারোর আসার শব্দ শুনতে পায়। এই জন্য সে বাইরে হলরুমে যায় আর দেখে গুনামজুর মা এসেছে। গুনামজুর মা জিনসিকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন জিনসি তার কথা বদলানোর জন্য বলে, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। এই বলে জিনসি পানি আনতে যায়। গুনামজুর মা জিনসি আর গুনামজু একসাথে আছে দেখে অনেক খুশি হয়ে যায়। তখনই সে জিনসিকে জিজ্ঞাসা করে, তুমি এসব জিনিস নিয়ে কোথায় যাচ্ছ? তখন জিনসি বলে, আমি এখান থেকে চলে যাচ্ছিলাম। এই কথা শুনে তার মা বলে, কেন, তোমাদের মধ্যে কি ঝগড়া হয়েছে? তুমি চিন্তা করো না, যদি গুনামজু তোমায় বাসা থেকে বের করে দেয় তাহলে আমি তার পা ভেঙে দেব। অন্যদিকে আমরা গুনামজুকে তার অফিসে দেখতে পাই। গুনামজু অফিসে অনেক ইম্পর্টেন্ট মিটিংয়ে ছিল। আমরা দেখি মিটিংয়ে তার কোনো মনোযোগ ছিল না, আর সে তো শুধু জিনসির বাসা ছেড়ে যাওয়ার কথাই ভাবছিল। কিন্তু তখনই সেখানে রিসেপশনের মেয়েটা আসে আর বলে, জিনসি আপনার সাথে দেখা করার জন্য এসেছে। এই কথা শুনে গুনামজু মিটিং ছেড়ে তাড়াতাড়ি জিনসির সাথে দেখা করতে যায়। জিনসি গুনামজুকে বলে, এখন আমি আর তোমার বাসা ছেড়ে যেতে পারবো না, কারণ আমি সকালে যাওয়ার জন্য আমার সব জিনিস প্যাক করে নিয়ে চলেই যাচ্ছিলাম, কিন্তু ঠিক সেই সময়ে তোমার মা চলে এসেছে। আর সে বলেছে যে যদি তুমি আমাকে বাসা থেকে বের করে দাও তাহলে সে তোমার পা ভেঙে ফেলবে, তখন আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এই কথা শুনে গুনামজু তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে সেটা প্রকাশ করে না। জিনসি বলে, তুমি চিন্তা করো না, আমরা দুজন কোনো না কোনো রাস্তা অবশ্যই বের করব, আর যতদিন আমি তোমার বাসায় থাকবো ততদিনের বাসা ভাড়া আমি তোমাকে দিয়ে দেব। জিনসি বলে, তুমি যা বলবে আমি তাই করব, আর আমি এর জন্য তোমার থেকে কোনো টাকাও নেব না। কিন্তু নিজের বলা কথায় গুনামজুকে কনভিন্স করতে না পেরে জিনসি তার সামনে ইমোশনাল ড্রামা করতে থাকে। তখন গুনামজু তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি আমার বাসায় থাকতে পারো। এই কথা শুনে জিনসি খুশিতে পাগল হয়ে যায়। ঠিক তখনই গুনামজুর কাছে তার মায়ের কল আসে আর বলে, তুমি আমার সাথে দেখা করো। তাই গুনামজু তার মায়ের সাথে দেখা করার জন্য চলে যায়। এখানে তার মা গুনামজুকে জিজ্ঞাসা করে, তোমার আর জিনসির মধ্যে কি চলছে? তোমরা দুজন কি সত্যি ডেট করছো? তখন গুনামজু বলে, হ্যাঁ। এই কথা শুনে তার মা একটু ড্রামা করে আর বলে, তুমি কি এসব কিছু তোমার বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য করছো? যদি এরকম হয় তাহলে তোমার একদমই এটা করা উচিত হবে না। কিন্তু তখন গুনামজু সত্যি বলে যে আমি তার সাথে থাকতে চাই। এই কথা শুনে গুনামজুর মা অনেক খুশি হয়ে যায় আর বলে, আমিও এটাই চাই, কারণ প্রথম দেখাতেই আমার জিনসিকে অনেক ভালো লেগেছিল আর সে তোমার জন্য অনেক ভালো একজন পার্টনার হবে। এসব কথা শুনে গুনামজু একদমই হতবাক হয়ে যায়। এরপর মা বলে, তুমি তার সাথে কেন ঝগড়া করেছো আর তাকে বাসা থেকে কেন বের করে দিচ্ছ? আর যদি কখনো তুমি এরকম করো তাহলে আমি তোমার পা ভেঙে ফেলবো। এইসব কথা শুনে গুনামজু অনেক খুশি হয়, কিন্তু সে সেটা তার চেহারায় একদমই প্রকাশ করে না। রাতে যখন গুনামজু অফিস থেকে বাসায় যাচ্ছিল তখন তার কাছে জিনসির মেসেজ আসে। জিনসি জিয়াং আর জিনকে ডিনারে ইনভাইট করেছিল, কারণ তারা দুজন তাকে হাসপাতালে অনেক সাহায্য করেছিল। পরে সিনে আমরা দেখি জিয়াং ডিনার করার জন্য একা এসেছে, কারণ জিনের শরীর খারাপ ছিল।
ডিনার করার সময় জিনসি গুনামজুকে তার বাসায় থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। তখন জিয়াং বলে, তুমি তো অনেক স্মার্ট, শুধু ডিনার করিয়ে ধন্যবাদ জানাচ্ছ। তখন জিনসি বলে, আচ্ছা তাহলে বলো আমার কি করতে হবে। তখন জিয়াং বলে, তোমার গুনামজুকে বিয়ে করতে হবে। এই কথা শুনে গুনামজু লজ্জা পেয়ে যায় আর জিনসিকে চুপ করতে বলে। এরপর জিনসি গুনামজুকে ক্র্যাপস খেতে দেয়, কারণ জিনসি এটা শুধু তার জন্যই রান্না করেছিল, কিন্তু সেটা আবার জিয়াং সবগুলো খেয়ে ফেলে। তারপর আমরা তাদের দুজনকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখতে পাই। তখন জিনসির মনে পড়ে যে সে যখন হাই স্কুলে পড়তো তখন জোয়ান তাকে লেখাপড়া করানোর জন্য স্পন্সর করত। সে তাকে একটা লেটারে লিখে পাঠাতো, সেখানেও ওই কোম্পানির নামই লেখা ছিল, যেটা আজ সকালে জিনসি গুনামজুর রুমে দেখেছে। এই জন্যই সে গুনামজুর কাছে গিয়ে সোজাসুজি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি লেটার লিখো। তখন গুনামজু না বলে সেখান থেকে চলে যায়। এরপর গুনামজু কিছু ফাইলস নিয়ে আবারও ফিরে আসে। ফাইলগুলো জিনসির সামনে রেখে বলে, আজ থেকে 1 সপ্তাহের জন্য তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হবে। এই কথা শুনে জিনসি বলে, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট কেন হব। তখন গুনামজু জিনসিকে জিয়াংয়ের একটা ভয়েস মেসেজ শোনায়। তখন আমরা জানতে পারি জিনসি যে ক্র্যাবস বানিয়েছিল সেই সব খেয়ে জিয়াংয়ের ফুড পয়জনিং হয়েছে, আর এই কারণে সে কিছুদিন অফিসে আসতে পারবে না। তখন গুনামজু বলে, যেহেতু সে তোমার রান্না খেয়ে অসুস্থ হয়ে পড়েছে তাই তার বদলে তোমাকেই কাজ করতে হবে। আর হ্যাঁ, কাল আমার একটা কোম্পানির সাথে ইম্পর্ট্যান্ট মিটিং আছে, এই জন্য আমাকে 6:30টার দিকে ঘুম থেকে ডেকে দেবে। পরের দিন সকালে আমরা দেখি 6:30টায় অ্যালার্ম বাজছে, কিন্তু জিনসি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে। যখন সে আবার ঘুম থেকে জেগে ওঠে তখন সে দেখতে পায় 7টা পার হয়ে গিয়েছে। এটা দেখে সে তাড়াতাড়ি গুনামজুর রুমে এসে তাকে ডেকে দেয়। তখন গুনামজু উঠে তাকে টাইম জিজ্ঞাসা করে। গুনামজু সময়ের কথা শুনে অনেক রেগে যায়, কিন্তু জিনসি বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সময় মতো মিটিংয়ে পৌঁছে দেব। এরপর আমরা দেখি জিনসি তাড়াতাড়ি করে রেডি হয়ে বাইরে চলে এসেছে, কিন্তু গুনামজু এখনও রেডি হচ্ছিল। তখন জিনসি এসে বলে, তুমি ছেলে মানুষে রেডি হতে এত সময় লাগিয়ে দিচ্ছ। তাই জিনসি তাকে তাড়াতাড়ি রেডি করিয়ে দেয়। এরপর গাড়ি জোরে ড্রাইভ করে তাকে মিটিংয়ের জন্য নিয়ে যায়। যেহেতু রাস্তায় তারা একটু সময় পায় তাই তারা ব্রেকফাস্ট করে নেয়, কিন্তু গুনামজু সেখানে ব্রেকফাস্ট করে না, কারণ তার কাছে সেখানকার খাবার আনহেলদি মনে হয়। খাবার খাওয়া শেষ করে যখন তারা গাড়ির কাছে আসে তখন দেখে তাদের গাড়ির সামনে একজন লোক তার গাড়ি পার করে রেখে চলে গেছে, যার জন্য সেখানে তাদের গাড়ি বের করা যাবে না। এটা দেখে গুনামজু রেগে যায় আর বলে, আমাদের মিটিং এমনিতেই লেট হচ্ছে, তার উপর আবার এইটা। এই কারণে জিনসি তাকে একটা রিস্কায় বসিয়ে মিটিংয়ের জন্য নিয়ে যেতে শুরু করে। অফিসে যাওয়ার সাথে সাথেই জিন গুনামজুর সাথে জিনসিকে দেখে। গুনামজুকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। তখন গুনামজু বলে, জিয়াংয়ের শরীর খারাপ, তাই কিছুদিন সে অফিসে আসতে পারবে না। এই কারণেই জিনসি আমার অ্যাসিস্ট্যান্টের কাজ সামলে নেবে। মিটিংয়ের সময় জিনসি গুনামজুর কাজের প্রতি ডেডিকেশন দেখে তার উপরে আবারও অনেক ইমপ্রেস হয়ে যায়, আর বাসায় যাওয়ার সময় বলে, তুমি তো অনেক ভালো মানুষ, তুমি তো কাজের প্রতি অনেক সিরিয়াস। এরপর থেকে জিনসি গুনামজুকে রোজ অফিসে এসে অ্যাসিস্ট করতে থাকে। এখানে জিনসি গুনামজুর সাথে অনেক ভালো ব্যবহার করে আর তার সব কাজে সাহায্য করে। পরের সিনে আমরা দেখতে পাই রাতে জিনসির ল্যাপটপ খোলা দেখে গুনামজু তার কমিক্স পড়তে থাকে। পরে শেষে গুনামজু ভাবে তার স্টোরি তো অনেক আলাদা, আর তার কাজ তো অন্য কারোর থেকে কপিও করা হয়নি। তখন সে প্রথম দিনের কথা মনে করে, যেদিন জিনসি গুনামজুকে কাজের জন্য অনেক কথা শুনিয়েছিল। তখনই সেখানে জিনসি চলে আসে আর বলে, তুমি অন্য কারোর কাজে এভাবে দেখতে পারো না। এই কথা বলে সেই ল্যাপটপ বন্ধ করে দেয়। তখন গুনামজু তার প্রথম দিনের ব্যবহারের জন্য জিনসিকে সরি বলে, কারণ সেদিন গুনামজু তাকে তার কাজের জন্য অনেক কথা শুনিয়েছিল, যদিও তার কাজ অন্য কারোর থেকে কপি করা হয়নি। তখন জিনসি বলে, যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেদিন আমার তোমাকে একদমই পছন্দ হয়নি, কিন্তু এখন আমার মনে হয় তুমি অনেক ভালো মানুষ। তখনই জিনসি তার প্রশংসা করতে করতে তার কাছে আসতে শুরু করে। এটা দেখে গুনামজু মনে মনে ভাবে যে সে আমার এতটা কাছে কেন আসছে, সে কি আজকে আমাকে প্রপোজ করবে। তাই গুনামজু জিনসিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে কিছু বলবে। তখন জিনসি বলে, আমার ক্ষুধা লেগেছে আর আমার কিছু নুডলস খেতে হবে। জিনসির কথা শুনে গুনামজু চমকে যায়, কারণ সে তো অন্য কিছুই ভেবেছিল। এখান থেকে সিন কাট করে আমাদের দেখানো হয় তারা দুজন নুডলস খাওয়ার জন্য টেবিলে বসে আছে। তখন জিনসি গুনামজুকেও নুডলস খেতে বলে, কিন্তু গুনামজু না বলে দেয়। তখন জিনসি চামচে করে নুডলস তুলে জোর করে গুনামজুকে খাইয়ে দেয়। নুডলস খেয়ে তার টেস্ট গুনামজুর অনেক ভালো লাগে আর সেও খেতে শুরু করে। নুডলস এতটাই টেস্টি হয়েছিল যে গুনামজু অনেক নুডলস খেয়ে ফেলে, আর তখন তারা দুজন মারামারি করে নুডলস খায়। পরের দিন আমরা গুনামজুর সাথে জিনসিকে অফিসে দেখতে পাই, যেখানে জিনসি প্রত্যেকটা কাজে ভুল করছিল। তখন গুনামজু তাকে দিয়ে ওই কাজ আবারও করায়। তখনই সেখানে জিন আসে আর বলে, তোমার আজ মিস্টার গুয়ের সাথে মিটিং আছে, আর সেখানে যাতে কোনো ভুল না হয়।
তাই তোমার সাথে আমি সেখানে যাব। এই কথা শুনে গুনামজু রাজি হয়ে যায়। কিন্তু মিটিং শেষ করার পর গুনামজু যখন মিস্টার গুয়ের সাথে হ্যান্ডশেক করে তখন মিস্টার গু গুনামজুকে বলে, আপনার কোট একটু ফেটে গিয়েছে। এই কথা শুনে গুনামজু অনেক লজ্জা পেয়ে যায়। এরপর সে জিনসির সাথে অনেক শপিং করে আনে। সেখানে গুনামজু জিনসিকে বকা দিয়েছিল যে তুমি একটা কাজও ঠিক মতো করতে পারো না, আর তুমি আমার জন্য এত নর্মাল কোট কেন কিনেছো। তখন জিনসি বলে, এই কোট সুন্দর আর কম দামে দিয়েছিল তাই নিয়ে নিয়েছি। যখন তারা তর্ক করছিল তখন সেখানে জোয়ান আসে। আসলে সে জিনসির জন্য খাবার নিয়ে এসেছিল। জোয়ান গুনামজুকে বলে, তুমি আমার বোনকে দিয়ে কিভাবে কাজ করাতে পারো, আর তাকে অনেক কথা শোনাতে থাকে। যেসব শুনে গুনামজু সেখান থেকে চলে যায়। এরপর জোয়ান জিনসিকে বলে, গুনামজু তোমাকে চাকরের মতো ট্রিট কেন করছে। তখন জিনসি বলে, এরকম কিছুই না, এসব কিছু তো আমি নিজে করছি। তারপর জিনসি জোয়ানের থেকে খাবার নিয়ে তাড়াতাড়ি তাকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে উপরে আসে। উপরে এসে গুনামজুকে সরি বলে আর বলে, আমার ভাইয়ের জন্য তোমাকে এত কিছু শুনতে হলো। তখন গুনামজু বলে, যদি তোমার ভাই আবার এখানে আসে তাহলে আমি তোমার ভাড়া বেশি করে দেব। পরের দৃশ্যে দেখি জিন এসে গুনামজুকে বলে, তোমাকে একটা অ্যানিমেশনের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হবে, সেখানে তোমাকে তোমার ফিয়ন্সিকে সাথে নিয়ে যেতে হবে। এটা খুবই ভালো সুযোগ তোমার ড্রিম প্রজেক্ট লিগজিন লিগ প্রমোট করার, কারণ সেখানে অনেক বড় বড় ইনভেস্টরও আসবে। এই কথা শুনে গুনামজু রাজি হয়ে যায়। অফিস থেকে বের হয়ে যখন গুনামজু তার গাড়ি নিয়ে যাচ্ছিল তখন সেখানে একটা বাস থেকে অনেক মানুষ বের হয় আর গুনামজুকে সেখান থেকে গাড়ি সরাতে বলে। আর এত মানুষ দেখে গুনামজু আবারও অজ্ঞান হয়ে যেতে থাকে। কিন্তু সে কোনোভাবে গাড়িতে বসে জিনসিকে কল করে, আর তখন সে তার টিচারের সাথে কথা বলছিল, তাই গুনামজুর কল ধরতে পারে না। এরপর সে জিনকে কল করে আর সে গুনামজুকে তার বাসায় নিয়ে যায় আর বলে, আমি তোমার সাথে কিছুক্ষণ এখানেই থাকি। কিন্তু গুনামজু বলে, অফিসে অনেক কাজ আছে, তাই তুমি অফিসে চলে যাও। এর মধ্যে জিনসি গুনামজুকে কল ব্যাক করে। এটা আবার জিন দেখে ফেলে, কিন্তু জিন এই ব্যাপারে গুনামজুকে কিছুই বলে না, আর জিনসি কলও পিক করে না। তখন জিন গুনামজুকে বলে, তুমি তোমার সব কল আমার ফোনে ট্রান্সফার করে দাও, আমি সব কিছু হ্যান্ডেল করে দেব। তখন গুনামজু জিনকে বলে, জিনসিকে কল করে তাড়াতাড়ি বাসায় আসতে বলো। কিন্তু জিন এরকম কিছুই করে না। অন্যদিকে জিনসি বাসায় যাওয়ার কথা ভাবছিল, তখনই জিং ইয়ন জিনসির কাছে আসে আর তার একটা কাজের জন্য তাকে সাথে করে নিয়ে যায়। আর কাজ করতে করতে তাদের রাত হয়ে যায়। কাজ করে যখন জিনসি বাসায় আসে রাতের বেলা তখন গুনামজু একটু রেগে যায় আর বলে, আমি কল করার পরেও তুমি কেন রেসপন্স করোনি, আর আবার তুমি এত দেরি করে বাসায় কেন আসলে। কিন্তু গুনামজুর সাথে কি হয়েছিল এই ব্যাপারে তো জিনসি কিছু জানেই না। এরপর গুনামজু জিনসিকে বলে, কাল তোমাকে আমার সাথে একটা অ্যাওয়ার্ড সেরেমনিতে যেতে হবে, এই ব্যাপারে তুমি জিনকে জিজ্ঞাসা করতে পারো। এই কথা বলে সে তার রুমে চলে যায়। তারপর জিনসি রুমে গিয়ে জিনকে কল করে বলে, অ্যাওয়ার্ড সেরেমনিতে আমাকে কি পরে যেতে হবে। তখন জিন তাকে বলে, তুমি যে কোনো ক্যাজুয়ালি ড্রেস পরেই এসো। আসলে জিন এইসব কিছু ইচ্ছে করেই করছিল, কারণ সে গুনামজুর ফিয়ন্সি সেজে সেখানে যেতে চেয়েছিল। পরের দিন জিনসি ক্যাজুয়ালি ড্রেস পরে সেরেমনিতে চলে আসে। তখন গুনামজু জিনসিকে এইভাবে দেখে অনেক রেগে যায় আর বলে, তুমি এসব কিছু কি পরেছো। তখন জিনসি বলে, আমাকে এসব কিছু তো জিনই পড়তে বলেছে। তখন জিন বলে, আমি তোমাকে তো বলেছিলাম যে তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করো তুমি সেটাই পরে এসো, কিন্তু তুমি তো একটু বেশি ক্যাজুয়ালি ড্রেস পরে এসেছো। তারপর জিন গুনামজুকে বলে, তুমি কি তাহলে তাকে এইভাবেই ভেতরে নিয়ে যাবে। তখন গুনামজু বলে, তার বদলে তুমি চলে যাও। এটা দেখে জিনসির অনেক রাগ হয় আর সে সেখান থেকে চলে যায়। এরপর বাইরে গিয়ে জিনসি বুঝতে পারে জিন এইসব কিছু ইচ্ছে করেই করছে, কারণ সে গুনামজুকে পছন্দ করে। তারপর যখন অ্যাওয়ার্ড সেরেমনিতে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য গুনামজুর কোম্পানির নাম ডাকা আসে তখন তার ফিয়ন্সিকে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য স্টেজে ডাকা হয়। এটা শুনে জিন দাঁড়িয়ে পড়ে, কিন্তু তখন সব রিপোর্টাররা দরজার দিকে ছুটে যায়। তখন আমরা দেখতে পাই জিনসি সুন্দর একটা ড্রেস পরে এন্ট্রি করেছে আর সবাই শুধু জিনসিকেই দেখছিল, কারণ জিনসিকে দেখতে অনেক সুন্দর লাগছিল। এরপর জিনসি এসে জিনের কাছে থামে আর জিন জিনসিকে একটা কাগজ দেয় আর বলে, এটা তুমি রাখো, কারণ এটা ছাড়া তুমি স্টেজে কিছুই বলতে পারবে না। তখন জিনসি বলে, এটা আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এসব কিছু নিজেই হ্যান্ডেল করতে পারবো। এরপর জিনসি স্টেজে গিয়ে গুনামজুর অনেক প্রশংসা করতে থাকে আর গুনামজুর কোম্পানি প্রজেক্ট লিগজিন লিগ সম্পর্কেও বলে যে এটা অনেক ভালো প্রজেক্ট আর আজ পর্যন্ত এরকম প্রজেক্ট কোনোদিনও হয়নি, আর অনেক কিছুই বলে। আর এসব শুনে গুনামজু অনেক খুশি হয়ে যায়। তখনই গুনামজুর কাছে একজন ইনভেস্টর আসে আর সে গুনামজুকে বলে, এটা অনেক ভালো প্রজেক্ট বলে মনে হচ্ছে আর এটাতে আমি ইনভেস্ট করতে চাচ্ছি। আর সে গুনামজুকে তার কার্ড দিয়ে চলে যায়।
এরপর গুনামজু জিনসির কাছে গিয়ে বলে, তুমি আজ আমাদের কোম্পানির ব্যাপারে যা কিছু বলেছ সেই সব কিছু শুনে একজন ইনভেস্টর আমাদের কোম্পানিতে ইনভেস্ট করতে চেয়েছে, তাই তোমাকে ধন্যবাদ। এদিকে জিন লুকিয়ে তাদের কথা শুনে ফেলে, আর তখন জিন জানতে পারে যে তারা কাপল না, বরং তারা তো শুধু একসাথে থাকার অ্যাক্টিং করছে। পরের দিন আমরা দেখতে পাই গুনামজু বারবার শুধু জিনসিকে ডাকছিল, কিন্তু জিনসি ওয়াশরুমে বসে তার কাজ কমপ্লিট করছিল, কারণ তাকে তার এই কাজ সাবমিট করতে হবে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন জিনসি না আসে, তখন গুনামজু জিনসিকে ডাকার জন্য বাইরে যায়, আর একজন এমপ্লয়ি থেকে জানতে পারে জিনসি অনেকক্ষণ হলো ওয়াশরুমে গিয়েছে। তাকে দেখে মনে হলো সে অনেক ক্লান্ত, আর সে অনেক কান্না করছিল। এই কথা শুনে গুনামজুর মনে হয় জিনসি হয়তো কিছুদিনের মধ্যেই কোম্পানি ছেড়ে চলে যাবে, এই কারণেই হয়তো সে অনেক কষ্ট পাচ্ছে। এরপর গুনামজু ভাবে আমাকে ছাড়া জিনসি আর এক সেকেন্ডও থাকতে পারবে না। তখন জিন গুনামজুর কাছে আসে আর বলে, আমি জানি যে তোমরা রিয়েল কাপল না, বরং শুধু কাপল হওয়ার অ্যাক্টিং করছো। এই কথা শুনে গুনামজু বলে, এটা আমাদের মামলা, আমি সবকিছুই সামলে নেব। পরের সিনে আমরা দেখি জিনসির কাছে তার বসের কল আসে, আর সে বলে ফিমেল লিড চরিত্রটি খুবই সাধারণ, তাই সেখানে কিছু ক্যারেক্টার অ্যাড করে দাও। জিনসি এসব ব্যাপারেই ভাবছিল, তখনই তার চোখ গুনামজুর দিকে যায়, তাই সে গুনামজুর ক্যারেক্টারই তার কমিকের ক্যারেক্টারের সাথে অ্যাড করে দেয়। কাজ করতে করতে জিনসির কোনো কিছুই মনে থাকে না, তখন গুনামজু রেগে গিয়ে জিনসিকে বকা দিয়ে বলে আর তাকে মিটিংয়ের কথা মনে করিয়ে দেয়। তাই জিনসি তার সব জিনিস প্যাক করে মিটিংয়ের জন্য বের হয়ে পড়ে, কিন্তু তাড়াহুড়োতে জিনসি মিটিংয়ের পেনড্রাইভ সেখানেই ফেলে চলে যায়। বাইরে এসে জিনসির মনে পড়ে গুনামজুর গাড়ি ঠিক করতে দেওয়া হয়েছে, তাই জিনসি একটা ট্যাক্সি ডাকে, কিন্তু সেটা আসতেও অনেক দেরি হয়ে যাবে, তাই জিনসি তাকে জোর করে বাস স্টপে নিয়ে যায়। গুনামজু বলে আমি বাসে করে যেতে পারবো না, কারণ এখানে অনেক ভিড়। তখন জিনসি গুনামজুর কানে ইয়ারবোডস লাগিয়ে দেয় আর একটা কালো চশমা কিনে পরিয়ে দেয়, যাতে গুনামজু কোনো কিছু শুনতেও না পায় আর দেখতেও না পায়। বাসে উঠে জিনসির মনে পড়ে যে মিটিংয়ের জন্য যে পেনড্রাইভ নিয়ে যেতে হবে সেটা তো সে অফিসেই রেখে চলে এসেছে, তাই জিনসি অফিসে কল করে কাউকে পেনড্রাইভ আনতে বলে। পরের সিনে আমরা তাদের দুজনকে মিটিংয়ে দেখতে পাই। এখানে জিনসি পেনড্রাইভের জন্য অপেক্ষা করছিল আর ফোন থেকে মেসেজ করছিল। জিনসিকে ব্যস্ত দেখে গুনামজু নিজে ল্যাপটপ থেকে প্রেজেন্টেশন প্লে করে, কিন্তু সেখানে প্রেজেন্টেশন না, বরং ওই ক্যারেক্টার ছিল যেটা জিনসি বানিয়েছিল। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, আর সবাই গুনামজুকে জিজ্ঞাসা করে এটা কি লিগজিন লিগের নতুন ক্যারেক্টার নাকি। গুনামজুর কাছে এর কোনো উত্তর ছিল না, কিন্তু তখন জিনসি উঠে দাঁড়িয়ে ব্যাপারটা সামলে নেয় আর প্রজেক্ট লিগজিনের ব্যাপারে বলতে থাকে যে এর প্রধান ক্যারেক্টার মিস্টার গুনামজুর সাথে ইন্সপায়ার্ড, আর এর ফিমেল লিড আমার সাথে ইন্সপায়ার্ড। আর এরপর সে তার আর গুনামজুর লাভ স্টোরি বলতে শুরু করে। এসব শুনে সেখানকার সবাই এক্সাইটেড হয়ে যায়, আর তারা তাদের লাভ স্টোরিটা আরও বলতে বলে। এদিকে এসব শুনে গুনামজু জিনসির দিকে তাকিয়ে হাসে, আর গুনামজু বুঝতে পারে যে জিনসি তাকে ভালোবাসতে শুরু করেছে। মিটিং শেষে তারা যখন লিফটে ছিল, তখন গুনামজু জিনসিকে ইনভেস্ট এগ্রিমেন্ট বানাতে বলে। এই কথা শুনে জিনসি অনেক খুশি হয়ে যায় আর গুনামজুকে জড়িয়ে ধরে, কারণ গুনামজু তার কোম্পানিতে ইনভেস্ট করার জন্য রাজি হয়ে গিয়েছিল। পরের দিন আমরা দেখি জিয়াং অফিসে ফিরে এসেছে, আর তখন গুনামজু জিয়াংকে বলে তুমি না থাকায় জিনসি আমার সাথে অনেক কাজ করেছে, হয়তো সে আমাকে ভালোবাসতে শুরু করেছে। এরপর যখন জিনসি এখান থেকে চলেই যাচ্ছিল, তখন সব এমপ্লয়িরা মন খারাপ করে। জিনসি চলে যাওয়ার সময় কোম্পানির এমপ্লয়িরা তাকে ফেয়ারওয়েল দেয়, আর তখন জিয়াং গুনামজুকে বলে জিনসিকে দেখে তো মনে হচ্ছে না যে সে একটুও কষ্ট পাচ্ছে। তখন গুনামজু বলে সে তো খুশি হওয়ার নাটক করছে। এরপর আমরা দেখি গুনামজু জিনসিকে অনেক মিস করছিল। তখন জিয়াং গুনামজুর কাছে আসে আর বলে জিনসি তো এখান থেকে চলে গিয়েছে, কিন্তু মনে হয় সে আপনার মনের ভেতরে অনেক তার স্মৃতি রেখে গিয়েছে, আর আজ পুরো 34 বার আপনি তার নাম নিয়েছেন। পরের সিনে আমরা রাতে জিনসিকে তার বাসায় দেখতে পাই, যে জিনসি গুনামজুর এমপ্লয়ীদের সাথে গ্রুপে কথা বলছিল, আর এখানে তারা গুনামজুর ব্যাপারে অনেক কথা বলছিল, যে সে তো অনেক বদমেজাজি, রাগী ইত্যাদি ইত্যাদি। এইসব কিছু আবার গুনামজু দেখে ফেলে, আর জিনসির কাছ থেকে তার ফোন কেড়ে নেয়, আর জিনসিকে শর্তের কথা মনে করিয়ে দেয়। তখন জিনসি গুনামজুকে বলে তুমি আমাকে ভুল বুঝছো, আমি এরকম কোনো কিছুই করিনি। তখন গুনামজু তাকেও ওই গ্রুপে অ্যাড করতে বলে। এরপর যেই গুনামজুকে গ্রুপে অ্যাড করা হয়, তখন সবাই গ্রুপ ছেড়ে চলে যায়, আর অন্য একটা গ্রুপ বানিয়ে সেখানে জিনসিকে অ্যাড করে। সেখানে তারা জিনসিকে জিজ্ঞাসা করে যে তুমি গুনামজুকে গ্রুপে অ্যাড কেন করেছো। তখন জিনসি বলে এটা আমি করিনি, বরং গুনামজু নিজে আমাকে দিয়ে এটা করিয়েছে, কারণ সে আমাদের মেসেজ পড়েছিল। এই কথা শুনে এমপ্লয়িরা জিনসিকে জিজ্ঞাসা করে গুনামজু তোমার মেসেজ কিভাবে পড়লো।
তখন গুনামজু ওই গ্রুপে অ্যাড হয় আর অ্যাওয়ার্ড সেরেমনির ভিডিও গ্রুপে দেয়, যেখানে জিনসি গুনামজুর ফিয়েন্সি হয়ে গিয়েছিল। তখন সব এমপ্লয়িরা জানতে পারে যে আসলে জিনসি গুনামজুর ফিয়েন্সি। ঠিক সেই সময় তাদের বাসার ডোরবেল বেজে ওঠে, আর তখন জিনসি দৌড়ে গিয়ে তার অর্ডার রিসিভ করে নেয়, কারণ সে বাইরে থেকে জাঙ্ক ফুড অর্ডার করেছিল। এটা দেখে গুনামজু জিনসির দিকে তাকিয়ে থাকে। তখন জিনসি তাকে অনেক রিকোয়েস্ট করে আর বলে যে আমি এতদিন অনেক মেহনত করেছি, তাই শুধু আজকের জন্য এইসব জিনিস আমাকে খেতে দাও। তখন গুনামজু রাজি হয়ে যায় আর বলে যে খাবার খাওয়ার পরে সবকিছু পরিষ্কার করে দিও। এই কারণে জিনসি খাবার খেয়ে সবকিছু পরিষ্কার করে ফেলে, কিন্তু পরিষ্কার করার সময় জিনসি ভুল করে কিউব ডাস্টবিনে ফেলে দেয়। পরের দিন সকালে জিংইয়ন আসে জিনসিকে খাবার দেওয়ার জন্য। তখন গুনামজু জিনসিকে ডাকে আর তাকে টেবিলের ওপরে রাখা কিউবের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন জিনসির মনে পড়ে যায় যে কাল রাতে খাবার পরিষ্কার করার সময় সে হয়তো ওই কিউব ডাস্টবিনে ফেলে দিয়েছে। এরপর ডাস্টবিনের দিকে তাকিয়ে থেকে ভাবে যে সে তো সব ময়লা বাইরে ফেলে দিয়ে এসেছে। এই কথা শুনে গুনামজুর অনেক রাগ হয়, কিন্তু জিনসির এই ব্যাপারটা অনেক নর্মালি নেয় আর বলে আমি তোমাকে আরও একটা কিউব কিনে এনে দেব। এই কথা শুনে গুনামজুর আরও বেশি রাগ হয়ে যায় আর বলে এরপর থেকে তুমি আমার কোনো জিনিসে হাত দেবে না, আর যদি তুমি এটা না করতে পারো তাহলে আমার বাসা থেকে চলে যাও। তখনই সেখানে জিংইয়ন আসে আর বলে তুমি জিনসির সাথে এরকম ব্যবহার করতে পারো না, কারণ সে তোমার ফিয়ন্সি। এসব শুনে গুনামজু রেগে অফিসে চলে যায়। গুনামজুকে রাগান্বিত দেখে জিয়াং জিনসিকে কল করে আর বলে তোমাদের দুজনের মধ্যে কি কিছু হয়েছে? তখন জিনসি বলে আমি তার কিউব হারিয়ে ফেলেছি। এই কথা শুনে জিয়াং বলে এটা তো তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, কারণ ওই কিউব গুনামজুর ভাইয়ের শেষ চিহ্ন ছিল যে 10 বছর আগে মারা গিয়েছে। এই ব্যাপারে সে কারোর সাথে কথা বলতে পছন্দ করে না। এই কথা শুনে জিনসির অনেক খারাপ লাগে আর সে বাইরে গিয়ে ডাস্টবিন থেকে সব ময়লা বের করে কিউবটাকে খুঁজতে শুরু করে দেয়। আর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে অবশেষে জিনসি কিউবটাকে পেয়ে যায়। এখান থেকে সিন কাট হয়ে আমাদের রাতে দেখানো হয়। রাতে গুনামজু ক্লিন ডিপার্টমেন্টে কথা বলছিল যে আমি ডাস্টবিনের ময়লাগুলো থামানোর কথা বলেছিলাম, কারণ তার মধ্যে আমি একটা কিউব হারিয়ে ফেলেছি। তখন তারা বলে আজ সকালে একটা মেয়ে ডাস্টবিন থেকে একটা কিউব খুঁজে বের করেছে, আর এসব করতে করতে সে অনেক নোংরা হয়ে গিয়েছিল। তারপর বাসায় এসে গুনামজু টেবিলের উপরে কিউব দেখতে পায় আর তার সাথে একটা নোটও লেখা ছিল। সেখানে জিনসি লিখেছিল যে আমি জানতাম না তোমার জন্য এই কিউব এতটা ইম্পর্টেন্ট। এরপর সে গুনামজুকে সরিও বলে। অন্যদিকে আমরা জিনসিকে জিংইয়নের সাথে কাজ করতে দেখতে পাই। ওইদিকে যেহেতু এখনো পর্যন্ত জিনসি বাসায় আসেনি, তাই গুনামজু জিনসিকে কল করে, কিন্তু জিনসি গুনামজুর কল কেটে দেয়, কারণ সে কাজে অনেক ব্যস্ত ছিল। কিন্তু গুনামজুর মনে হয় জিনসি তার উপরে রেগে আছে। এদিকে আমরা জিনসিকে দেখতে পাই যে কাজ করতে করতে টেবিলেই ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে গুনামজু অফিসে এসে ভাবে যেহেতু রাতে জিনসি বাসায় আসেনি, তাহলে হয়তো সে জিংইয়নকে পছন্দ করে। অন্যদিকে জিনসি জিংইয়নকে ট্রিট দিচ্ছিল, কারণ জিনসি এবার প্রথম স্যালারি পেয়েছে আর অর্ধেক টাকা সে জিংইয়নকে দিয়ে দেয়। কিন্তু জিংইয়ন টাকা নিতে চায় না আর বলে যদি কখনো তুমি বিপদে পড়ো আর গুনামজু যদি তোমাকে বাসা থেকে বের করে দেয়, তাহলে তখন তোমার এই টাকার প্রয়োজন হবে। তখন জিনসি বলে তুমি ভুল বুঝছো, এরকম কোনো কিছু না। ওই কিউব তার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, তাই সে আমাকে বকা দিয়েছে। আর যেরকম তুমি ভেবেছো সেরকম কোনো কিছুই না। গুনামজু আমার অনেক ভালোভাবেই খেয়াল রাখে। এইসব কথা বলে জিনসি সেখান থেকে উঠে চলে যায়। তারপর সে গুনামজুকে এই মাসের ভাড়া দিয়ে দেয় আর সাথে কিছু টাকাও দেয়। এসব দেখে গুনামজু বলে জিনসি তো আমাকে টাকা ফেরত দিচ্ছে, তার মানে খুব তাড়াতাড়ি সে আমাকে ছেড়ে চলে যাবে। এখান থেকে সিন কাট করে আমাদের সুকে দেখানো হয়। সু ওই রেস্টুরেন্টে গিয়েছে যেখানে জোয়ান কাজ করে। সুকে দেখে জোয়ান এগিয়ে এসে তাকে বসতে বলে, তাকে খাবারও দেয়। আসলে সু ছোটবেলা থেকে জোয়ানকে অনেক পছন্দ করে, কিন্তু সে এই ব্যাপারে কখনোই জোয়ানকে বলতে পারেনি। যখন তারা কথা বলছিল তখন হঠাৎ করে সুয়ের উপরে অনেকগুলো বক্স পড়তে যাচ্ছিল, কিন্তু জোয়ান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বাঁচিয়ে নেয়। এখানে তাদের একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয়ে যায়। তারপর বাসায় গিয়ে সু জিনসিকে কল করে আর বলে আমি একজনকে পছন্দ করি, কিন্তু আমি এটা জানি না যে সে আমাকে পছন্দ করে কিনা। তখন জিনসি তাকে বলে কোনো ব্যাপার না, তুমি ট্রাই করতে থাকো আর আমি তোমাকে পুরো সাপোর্ট করব। এরপর জিনসি তাকে তার ক্রাশের নাম বলতে বলে, কিন্তু সু নাম বলে না। রাতে আমরা গুনামজুকে তার রুমে দেখতে পাই। সেখানে বসে সে ভাবছিল যে এখনো পর্যন্ত জিনসি বাসায় কেন আসেনি, তাহলে কি সত্যি সে আমার উপরে অনেক রেগে আছে? তাই সে জিনসিকে মেসেজ করে বলে ওই সময় যে আমি তোমাকে বকা দিয়েছি তার জন্য তুমি কিছু মনে করো না, আর কিউবটাকে খুঁজে বের করার জন্য ধন্যবাদ। কিন্তু মেসেজের কোনো রিপ্লাই আসে না,
তাই গুনামজু ভাবে হয়তো সে আমার উপরে অভিমান করে আছে, কারণ সে আমাকে ভালোবাসে। তাই সে আবার মেসেজ করে যে যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমরা এই এগ্রিমেন্ট এখানেই শেষ করে দেব আর সত্যিকারের সম্পর্কে জড়াবো। এই মেসেজ করে সে বাইরে পানি খাওয়ার জন্য আসে। তখন সে রান্নাঘরে জিনসিকে দেখতে পায়। জিনসি রান্না করছে। তখন গুনামজু জিনসিকে জিজ্ঞাসা করে, তুমি কখন বাসায় আসলে? তখন জিনসি বলে, আমি তো অনেক আগেই বাসায় এসেছি। এই কথা শুনে গুনামজু বলে, আমি তোমাকে অনেকগুলো মেসেজ করেছি কিন্তু তুমি কোনো রিপ্লাই করোনি। তখন জিনসি বলে, আমার ফোন তো বেডরুমে। তারপর গুনামজু তাকে সেই দিন বকা দেওয়ার জন্য সরি বলে আর বলে, আমি তো ভেবেছি তুমি বাসা ছেড়ে চলে গিয়েছো। তখন জিনসি বলে, আচ্ছা আমি কেন বাসা ছেড়ে চলে যাব? এরপর গুনামজু জিনসিকে বলে, আমার মনে হয় তুমি আমাকে পছন্দ করো। এই কথা শুনে জিনসি বলে, আমি তোমাকে কেন পছন্দ করব? তখন গুনামজু বলে, অফিসে তো শুধু তুমি আমাকেই দেখো। তখন জিনসি বলে, অফিসে তুমি আমার বস, কিন্তু আমাদের দুজনের মধ্যে এমন কিছুই হয়নি। তখন গুনামজুর মনে পড়ে যে সে জিনসিকে মেসেজ করেছিল যে যদি তুমি আমাকে পছন্দ করো তাহলে এগ্রিমেন্ট শেষ করে দিয়ে আমরা দুজনে রিয়েল রিলেশনশিপে জড়াবো। আর যেহেতু এখনও এই মেসেজ জিনসি পড়েনি, তাই সে তার রুমে যায় মেসেজ ডিলিট করার জন্য। ঠিক তখনই সেখানে জিনসি আসে আর বলে, তুমি আমাকে না বলে আমার ফোন কেন ধরেছো? এই কথা বলে জিনসি তার থেকে ফোন কেড়ে নিতে থাকে। কারাকারি করার সময় দুজন একসাথে বেডের উপরে পড়ে যায় আর তখন তারা দুজন দুজনকে দেখতে থাকে। দেখতে দেখতেই তারা দুজন অনেক কাছে চলে আসে আর কিস করে। কিন্তু আসলে এসব কিছু গুনামজুর ইমাজিন ছিল। তাই গুনামজু তাকে সত্যি কিস করার জন্য তার অনেক কাছে যায়, কিন্তু জিনসি তার থেকে ফোন কেড়ে নিয়ে তাড়াতাড়ি উঠে চলে যায়। তখন সে দেখে তার ফোন থেকে কিছু মেসেজ ডিলিট করা হয়েছে। তাই সে গুনামজুকে জিজ্ঞাসা করে যে তুমি এমন কি মেসেজ করেছিলে যে তোমাকে সেটা ডিলিট করতে হয়েছে? তখন গুনামজু মিথ্যা কথা বলে যে সেগুলো অফিসের সিক্রেট এসএমএস ছিল আর আমি ভুল করে সেগুলো তোমায় পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু জিনসি তার কথা বিশ্বাস করে না আর বলে যে তুমি আমাকে এমন কিছু মেসেজ করেছো যেটা তুমি আমাকে সামনাসামনি বলতে পারছো না। এই কথা শুনে গুনামজু শুধু তার দিকে তাকিয়ে থাকে আর তার হুডি দিয়ে মাথা ঢেকে সেখান থেকে চলে যায়। আর এখানেই এই পার্টটাও শেষ হয়ে যায়।